আচ্ছা না না মিউজিক দাও মানে ন্যাচারাল কথা শুনাম যে বাজে কথা দুষ্ট কথাগুলো কে বলতেছে এগুলা আচ্ছা এই যে এটা সাতকরা না এই যে সাতকরা দিয়ে হচ্ছে গরুর মাংস সিলেটের ঐতিহ্যবাহী খাবার আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাওয়া হচ্ছে ভর্তা বুঝছো প্রচুর প্রচুর ভর্তা পছন্দ করে আচ্ছা বিক্রমপুরের আলু বেশি হইতো আচ্ছা জলপাই দিয়ে হচ্ছে বিক্রমপুরের ছোট লাল আলু আছে না হ্যাঁ বিক্রমপুরের সব আলুই বিক্রমপুরের সব আলুই বিক্রমপুরের এটা হচ্ছে যে তোমরা বলো ঠ্যাঙ্গা বলো রাইট ঠ্যাঙ্গা না ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা টক দিয়ে বানানো হয় রুই মাছ দিয়ে জলপাই টক বুঝতে পারছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা হচ্ছে যাব এক ফ্রেন্ডের বাসায় দাওয়াতে কোথায় দাওয়াত মানে হচ্ছে একদম ইয়ামি মজার খাবার খাওয়া আর হচ্ছে সুন্দর মতন ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সুন্দর করে রেডি হয়ে যাওয়া তো এই তো আমিও সুন্দর মতো আজকে অনেক দিন পর বাংলাদেশে একটা গেট আপ নিয়ে রেডি হয়ে গেলাম আর আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম আমাদের অলমোস্ট ওদের বলেছিল 4টার ভিতরে চলে আসতে কারণ বাইরের দিকে একটু বসবো তো আমাদের হচ্ছে এরকম 4টা 4:30 বেজে গেছে বাসা থেকে বেরোতে তো এখানে আমরা একটা বেকারি শপে আসলাম যেহেতু দাওয়াত কিছু না কিছু নিয়ে যেতে হবে এখানে এত ডেলিশিয়াস কুকিজ তারপর হচ্ছে বিস্কিটস ও মাই গড কেকস কাপকেকস सिर्फ ऑर्डर से बनता है তো আমরা হচ্ছে ওই কেকটা নিয়েছি এটার ভিতরে হচ্ছে ওরা বলতেছে কিছু লিখবা নাকি তো আমরা বলবো কি লিখবো যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি তো লিখবো হ্যাপি ফ্যামিলি লিখে দিছি আমরাও হ্যাপি যাদের বাসায় যাচ্ছি তারাও হ্যাপি কেক और आइसक्रीम cake and Oreo outside. The top of the cake inside is chocolate, and you have the cookie and cream frosting on. हाँ चलेगा. Wait. So pretty. Thank you so much. Look at my witch. I'm a witch. You got some taste too. তো এই তো আমরা চলে আসলাম আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছিল আর আমরা ছাড়া আরও 2টা ফ্যামিলিও ইনভাইটেড ছিল তো সবাই মিলে বসবো আড্ডা দেবো আর বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলাধুলা করতেছে এটাই বাইরে যখন আমরা থাকি বিদেশের বাড়িতে প্রবাসে তো যখন আমরা ফ্যামিলি গেট টুগেদার করি বাচ্চারাও একসাথে হয় খেলাধুলা করে এইটাই একটা মজা বাসাটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ সাজানো গুছানো ব্যাকয়ার্ডটাও খুবই সুন্দর এই যে দেখেন বাচ্চারাও খেলাধুলা করতেছিল আমরাও বসে আড্ডা দিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা একটু নাস্তা করে নিলাম যেহেতু সন্ধ্যার টাইম তো অনেক কিছুই করেছিল কুকিজ তারপরে পেস্ট্রি তারপরে হচ্ছে শ্রিমটা করেছিল এটা সবাই অনেক পছন্দ করেছিল স্পেশালি বাচ্চারা আর ভাইয়া বানিয়েছিল অনেক ইয়ামি মজাদার হচ্ছে হালিম এই যে দেখেন হালিমগুলা খুবই মজা ছিল যেমন লুক ডেলিশিয়াস আর খেতেও খুবই ডেলিশিয়াস ছিল ভাইয়ারও নাস্তা করলো নাস্তা শেষ করে হচ্ছে মাগরিবের টাইম হয়ে গেল তো আমার হাজব্যান্ড নামাজ পড়াচ্ছিল সবাইকে মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল দৃশ্যটা তার জন্য একটু ছোটো করে ক্যাপচার করে নিলাম बाहर इतना ठंड उसको कैसे बिठाया तुमने फायर लगाया मैंने बोला कि बाहर ही बैठते हैं अच्छा वो बोला गर्मी मैंने कहा गर्मी मुझे नहीं लगती সন্ধ্যার পর আমার বাচ্চাটা হচ্ছে প্রতিদিনের রুটিন একটুখানি 1 ঘন্টার জন্য একটু ঘুম দেয় তো যেহেতু ঘুমায় পড়ছে আমরা একটু বাইরে বসলাম ওকে কারণ ছোটো বাচ্চাদেরকে বাইরে নিয়ে বসাটা খুবই টাফ কারণ অনেক বেশি ঠান্ডা ছিল তো এই তো আমরা বসলাম বাচ্চারা খুবই এনজয় করতেছিল মাশমেলো খাচ্ছিল সবাই মানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল খুবই ভালো লাগতেছিল সবাই খুবই এনজয় করতেছিল যেমন বাচ্চারা তেমন আমরা ব্যাকয়ার্ডে ঠান্ডার ভিতরে বসে তারপর হচ্ছে একটুখানি গরমের ভাবটা নেওয়াটা কিন্তু খুবই ভালো লাগে আচ্ছা বাচ্চাদের সাথে আমিও একটু ট্রাই করতেছি আর কি বুঝছো মাশমেলো আর এই যে আমাদের শিশা লাভার गावा बन रहा है आप केटली खराब कर दी उसने मैंने कहा तो लाके दूंगा उसकी केटली खराब कर दिया तुमने उसका कलीजा बर्न हो रहा है ये जब से ये पीछे पड़ी हुई है अच्छा enjoying Sarah এটা এত ভারী এটা খুলে কিভাবে
বাইরে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। তারপরে হচ্ছে যেই ভাবির বাসায় গিয়েছিলাম সে হচ্ছে রান্না বান্না হচ্ছে রেডি করতেছিল। আর এই যে আমাকে দেখাচ্ছিল গরুর মাংস হচ্ছে সাতকরা দিয়ে রান্না করেছে, যেটা সিলেটের খুবই ফেমাস একটা খাবার। আর মাশাআল্লাহ খাবার অনেক কিছু করেছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে আপনাদেরকে এক এক করে ডিশটা বলি। এটা হচ্ছে ওরা পোলাওর মতো করে একটা রাইস করেছিল, বাটার চিকেন ছিল, তারপর হচ্ছে একটা ফিশ দিয়ে একটা হচ্ছে ছিল ভর্তার মতো, একটা বেগুন ভর্তা করা হয়েছিল, তারপরে ফিশ করা হয়েছিল ভুনা। আর এই স্পেশালি এইটা হচ্ছে চপটা হচ্ছে ভাইয়া বানিয়েছিল বারবিকিউ, সাথে রুটিও ছিল, নান, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক, মেবি পুঁই শাক ছিল। तुम सबसे पहले क्यों है? तुम्हें भूख लगी है ज़्यादा? हाँ, भूख लगी है तुम्हें ज़्यादा? ये इस पे तो टूट पड़ेगा सेट, इस पे सेट टूट पड़ेगा। हाथ भी उठ गया। माशाल्लाह। এই যে এটা ছিল হচ্ছে আমার প্লেট, আমি খেয়ে আবার নিয়েছি, বাট অনেক মজা ছিল সব কয়টা ডিশ। তারপর হচ্ছে এই তো দেখেন সুইট ডিশে ছিল ফ্রুট কাস্টার্ড। আর আজকে হচ্ছে ভাইয়াটার বার্থডে ছিল, তো আমরা একটুখানি মজা করে কেকও কাটলাম, যেহেতু কেক কেউই জানে না যে ভাইয়াটার বার্থডে ছিল, মানে ইত্তেফাকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক একটুখানি ছোটো করে আমরা কাটলাম। ভাইয়াকেও বললাম, ভাইয়া খুব শাই ফিল করতেছিল, বললাম না কাটেন কাটেন একটু, সবাই মিলে এনজয় করলাম। এই তো ভালো একটা মুহূর্ত কাটালাম আলহামদুলিল্লাহ, সবাই মিলে খুব এনজয় করেছি। খাবারগুলো খুবই মজার ছিল। এই যে দেখেন সেডও খুব হ্যাপি ছিল, বাচ্চারাও খুব হ্যাপি ছিল, ওরা যেতেই চাচ্ছিল না। এই যে দেখেন যাওয়ার নাম শুনে হচ্ছে স্যাড হয়ে গেছে। তো যাই হোক ছোটো ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।